প্রথমে বলি আমি কেন্দ্রীয় নজরুল সেনা, বাংলাদেশ নজরুল সেনা। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনা, এমন এমন কিছু রচনা আমাদের আছে যা আমাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা হয়তো করি। আমরা যদি ধর্মের ক্ষেত্রে বলি, আমাদের ঈদ উল ফিতরের সময় রমজানের এই রোজা আমাদের নজরুলের লেখা, আবার শ্যামা সঙ্গীত সেটিও নজরুলের লেখা। তো বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখা যায় যে নজরুলের কিছু না কিছু সৃষ্টি থেকেই যায়, তো সেটি তো আমাদের ভুলে যাবার নয়। আর এছাড়াও তার কিছু কবিতা আবৃত্তি, যেমন বিদ্রোহী কবিতা, আমাদের সব সময় অনুপ্রাণিত করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে সামনে এগিয়ে যেতে। একটা প্রতিষ্ঠান আছে, সেটা ময়মনসিংহে আমাদের শ্যামাচরণ রায় রুটে অবস্থিত, এবং এই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের অনেক জেলায় বাংলাদেশ নজরুল সেনা শিশু কিশোর সংগঠন আমরা করে দিয়েছি, এবং প্রতিটা জেলায় নজরুলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিভিন্ন আদর্শগত আলোচনা, রচনাবলী, কবিতা নিয়ে সবসময় সারা বৎসরব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়। কবি হিসাবে স্বীকৃতি তাকে প্রথমে দেওয়া হয়, তারপরে জাতীয় কবি হিসাবে তাকে মৌখিকভাবে স্বীকৃতি ছিল। আমরা কিন্তু অনেকেই জানি না, ঢাকা গত 12ই ভাদ্র যে কবির মৃত্যুবার্ষিকীতে আমি আমাদের অনেককে বলেছি, আমাদের যারা এখানে শিল্পী ছিলেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তিনি ছিলেন সচিব, এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ছিলেন, অনেকে আজকেও দেখলাম অনেকে জানেন না যে কবি নজরুল আসলে উনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নন এখনও। আসলে আশ্চর্য ব্যাপার যে যেখানে আমাদের প্রত্যেকটা পাঠ্য বইতে আছে, স্কুল কলেজে বইতে আছে যে কবি নজরুল আমাদের জাতীয় কবি, কিন্তু শুভঙ্কর ফাঁকির মতন যেন একটা প্রেক গাথা ছিল, সে প্রেক এতদিন পরে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উপচারা মণ্ডলীকে। আমি স্বতন্ত্রভাবে বলছি, নজরুল প্রেমিক হিসেবে, নজরুল সৈনিক হিসেবে বলছি, বাংলার মাটি দুর্জয় খাটি বাঙালি জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নামা নাই। নজরুল শুধু বইয়ের পাঠে বা মুখে মুখে ছিলেন তা নয়, নজরুল অন্তরে ছিলেন। স্বীকৃতির ব্যাপারটা যেটা, জাতীয় কবি হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই, আমরা ছোটবেলা থেকেই জাতীয় কবি হিসেবে নজরুলকেই চিনে এসেছি, এবং আমার মনে হয় যে পুরো প্রজন্ম তাকে সেই জাতীয় কবির চেতনাই ধারণ করে এসেছে, ফলে চেতনায় নজরুল কিন্তু জাতীয় কবি হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত। সেই কারণেই সর্বসময় তিনি প্রাসঙ্গিক। আজকের দিনে বলি আমরা, এখন থেকে 50-60 বছর 70 বছর আগে তিনি যা লিখে গেছেন, সেই সময়কার কথা যদি ভাবি আমরা লক্ষ্য করব যে এই ধরনের মানুষ যারা আগামী দিনগুলো কেমন হতে পারে এমন একটা ধারণা তাদের থাকে। তিনি তাই সকল সম্প্রদায়ের কথা তিনি বলে গেছেন, সকল সম্প্রদায়ের যে একটা বন্ধুত্ব, একটা ভালোবাসা, সেই কথা তার জীবনে তিনি শেষ সময়গুলোতে তিনি খুব বেশিভাবে, তিনি গভীরভাবে তিনি অনুভব করতেন। তাই তিনি এই আমাদের সকল সম্প্রদায়ের যে ভালোবাসার কথাটা, একসঙ্গে মিলেমিশে থাকার কথাটা তিনি বলে গেছেন।